নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সবজি দিয়ে ছোট ছোট মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। এটা আমি যেভাবে তৈরি করছি সেভাবে তোমরা তৈরি করে খেয়ে দেখবে। গরম ভাতে এটা খেতে ভীষণই ভালো লাগবে। এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। এখানে 250 গ্রাম মৌরলা মাছ নিয়েছি, এগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই নুন হলুদটা মাছের সাথে খুব হালকা হাতে মাখিয়ে নেব। খুব হালকা হাতে মাখাতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। যেহেতু এটা সবজি দিয়ে করব, তাই এখানে খানিকটা বেগুন সরু সরু করে কেটে নিয়েছি, আর দেব আলু আর কাটোয়া ডাঁটা, এগুলো আমি খুব সরু করে কেটে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে একটু ছড়িয়ে দেব। এটা আমি দুবারে ভাজবো, একবারে ভাজবো না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এগুলো খুব হালকা ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, যেহেতু খুব ছোট মাছ, এগুলো কড়া করে ভাজলে খেতে একদম ভালো লাগবে না। একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, হালকা ভেজে আমি এগুলো তুলে নিলাম। ঠিক একইভাবে আর একটা ব্যাচও আমি ভেজে নেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়েছে, এবারে আমি এর মধ্যে টুকরো করে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দেব একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। বেগুনগুলো একদম লাল লাল করে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ বেগুনগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নিলাম। এই তেলের সাথেই আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরেটা ভেজে এটার সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এর মধ্যে এখন দিয়ে দিলাম কাটোয়া ডাঁটা আর আলু। দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। এটা 2-1 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের স্লাইস করা পেঁয়াজ। যেহেতু সবজি অনেকটা আছে, তাই পেঁয়াজটাও একটু বেশিই দিলাম। এবার ভালো করে এটাকে 2-3 মিনিট ধরে ভেজে নেব। 2-3 মিনিট ধরে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের স্লাইস করা টমেটো। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দেব হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে আবারও আমি ভেজে নেব, যতক্ষণ না এই টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর এগুলো সেদ্ধ হয়ে যায়। দেখে নিলাম সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। খুব বেশি মশলা দিয়ে আমি কিন্তু এটা করব না। এবারে দিয়ে দিয়েছি এর মধ্যে ভেজে রাখা মোরলা মাছ আর বেগুন। এটা দিয়ে একটু খুন্তি দিয়ে এটা মিশিয়ে নেব। তারপরে এটা আমি টস করে নেব, কারণ বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে গেলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে, যেহেতু খুব ছোট মাছ। ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। রান্নাটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটা সার্ভ করে দেব। এইভাবে একবার করে দেখবে, এটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো হবে। গরম ভাতে এটা খেতে অসাধারণ লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে দিও কেমন লাগলো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, যাতে পরবর্তী নতুন নতুন রেসিপিগুলো সবার আগে দেখতে পাও।